হ্যালো বন্ধুরা, এই যে নবদ্বীপটা তো সবাই চেনো। নবদ্বীপটা মোটামুটি সবাই চেনে। তো এটা হচ্ছে নবদ্বীপের রথযাত্রার দিন এটা ভিডিওটা তোলা হয়েছে। এখানে একটা রথই আসে, দুদিনটা আসে কিন্তু বড় রথ একটাই আসে, বড় রথ। তো কত ভিড় হয়, কত লোক এখানে দেখুন, দেখতে এসছে সবাই। দেখো তোমরা, এই একটা রথই বড় রথ হয় নবদ্বীপে, ঠিক আছে? তো এই রথটায় দেখো কত ভিড়, রথ দেখতে একটুকু মানে জায়গা নেই দাঁড়ানোর মতন, ঠেলাঠেলি হচ্ছে। দেখতে থাকো তোমরা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। নবদ্বীপে একটা জিনিস কি, মানে কোনো পুজো আশ্রা হলে যদি ঠাকুর বের করে বাইরে, মানে প্রচুর এরকম ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। খুব একটা ভালো জায়গা, সবাই জানে নবদ্বীপ জায়গাটা ভালো, তবুও বলছি খুব সুন্দর, আমার তো প্রচুর ভালো লাগে নবদ্বীপে। আমার দিদি বাড়ি নবদ্বীপ, হচ্ছে আমার দিদির বাড়ি। এটা আমার দিদির বাড়ির সামনে থেকেই যাচ্ছে, একদম রাস্তার ধারে আমার দিদির বাড়ি, সেখান থেকেই রথটা যাচ্ছে। তো দেখতে থাকো, জগন্নাথ ঠাকুর আসছে সাথে রথে করে যাচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে ব্রাহ্মণে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ঠেলাঠেলিতে পড়ে যায় অনেকেই। প্রসাদ নিল কাকু। রথের দড়ি ধরে টানবে কি, দড়ি ধরার জায়গায় নেই তো ধরবে কি করে? রথ যে টানবে সবাই একটুখানি সবার হাত ধরেই টেনে নেয়, মানে ওই দড়িটা তো সবাই ধরেই রাখে, জায়গা কোথায়? দড়ি ধরার তো জায়গা থাকে না, তাই যারা দড়ি ধরে থাকে তাদের হাতটা একটুখানি ধরে, ব্যাস। ওটাই হচ্ছে সব থেকে মনে শান্তি, যারা ধরে। দেখতে থাকো কত ভিড় হয়। ভিডিওটা ক্যামেরাটা ঠিক করে করতে পারিনি, যেহেতু জানে না যে ক্যামেরাটা কীভাবে ধরবে। আর এত ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চাকে যদি বলা হয় যে একটু ক্যামেরাটা ধরে একটুখানি ভিডিও তুলিস, সে বাচ্চা কাচ্চারা কি আর অত জানে কীভাবে তুলতে হয়? সেজন্য এই ছোটোভাবে মানে লম্বাভাবে তুলেছে বলেই এইভাবে এসছে। তো ছোটোর মধ্যেই দেখো, তোমাদের দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে, ঠিক আছে? নবদ্বীপে আমি রাসেও যাই, রাসেও খুব খুব মানে এরকম ভিড়, এরকম ভিড়, এর থেকেও প্রচুর ভিড় হয় রাসেও। যাক, দেখতে থাকো তোমরা, ভিড়ভাট্টাই দেখো। রথ তো দেখিয়ে দিলাম আগেই, এবার ভিড়ভাট্টা দেখো কীরকম ভিড়। এখন সবাই ভিড়ের মধ্যে বাড়ি যাবে কিভাবে, বুঝতেই তো পারছো, রাস্তা জুড়ে লোক ভরা। এটা আমার মা সামনে, এই যে আমার মা, আমার মা রথ ধরেছে। এই দড়ি ধরার জন্য পাগল সবাই, রথের দড়ি ধরার জন্য পাগল হয়ে গেছে। কোথায় গেল, আর দেখা হলো না ভালো করে। এইবারে রথ দেখা শেষ, বিকেলবেলার দিকে একটু মাঠের দিকে চলে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে। দোলনায় চাপছে, দেখতে পেয়েছো, খেলা করছে একটু এরা, খেলাধুলোর মধ্যে দিয়ে। বিকালবেলার দিকটায় আমি এখন কিন্তু বাজে 7:30, পুরো 7:30 বাজে, 7:35 প্রায় হয়েই গেছে, তো 7:30 বাজে। ওয়েদারটা কিন্তু এখানে এরকমই থাকে। অনেকে বিশ্বাস করে না, আমার ভিডিওটা যারা পুরো দেখবে তারাই বুঝতে পারবে, ঠিক আছে? এখানে ওয়েদারটা যতক্ষণ রাত্রির মানে গরমে, গরমে বিশেষ করে মানে 7:50, 7:45 এরকম টাইমে কিন্তু আস্তে আস্তে বিকেলটা হয়। এই যে এখন কিন্তু বিকেল টাইমে, যতক্ষণ এই 7:45-55 না হয় ততক্ষণে কিন্তু সন্ধে হয় না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, এখানের ওয়েদার, এখানের জায়গাটাই এরকম। তো এই যে সাইকেলে চাপার জন্য সব ব্যস্ত, খেলাধুলো করছে বাচ্চা কাচ্চারা। এই যে আমার মেয়ে উঠে গেছে, ওই যে সাদা কালারের জামা পরা বাচ্চাটা, ওর সাইকেলে। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছে ওর সাইকেলে উঠে। ওর সাইকেল থাকতো, ওর সাইকেল বের করি না, কেন না চালায় না। যখন সাইকেল নিয়ে বের করি ওর, তখন ও চালাবে না, তখন ও বলবে আমি সাইকেল চালাবো না, আমি হেঁটে হেঁটে ঘুরবো। যাই হোক, বাচ্চা কাচ্চাদের মুড বোঝোই তো, যখন কারোর জিনিস দেখে তখন সেটাই ওদের লাগে। তা সেই অবস্থা আমার মেয়েরও। দেখো ওই বাচ্চাটা সাইকেল চালাচ্ছে, ওর পেছনে এখন বসার জন্য কান্না করছে যে ওর পেছনে, সাইকেলের পেছনে বসবে। তো ও বসাটা জানতো না যে এইভাবে, মানে একা একা কোনোদিন এরকম বসতে দিইনি তো। তো এই এই যে এই পরিবেশে আমি থাকি, এটা হচ্ছে আমার এলাকা থাকার
তো দেখে বলে দিলাম সাথে এই যে বসাটাও শিখে গেছে, ঠিক আছে? বাচ্চা কাচ্চাদের আজকালকার মানে কোনো কিছু শেখাতে লাগে না। আমি তো ভয় পাচ্ছিলাম প্রথম তারপরে দেখছি না ও ঠিকঠাক ধরেই বসে আছে, তার জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম। তারপরে একটু বিকেল সন্ধ্যের দিকে আমাদের একটু প্রোগ্রাম ছিল, সেইখানে চলে গেছিলাম। তো এই প্রোগ্রামটা বেশি দূর করিনি, ছোটোখাটোর মধ্যে তাড়াতাড়ি ঝটপট তুলেছি। এইখানে আমাদের অ্যালাউ নেই। তো তোমাদের এইখানে হচ্ছে এক একটা স্টেটের এক এক রকমের সাজ সেজে আসতে হবে, তার জন্য সেটা দেখালাম। সেখান থেকে এসে আমরা জন্মদিন বাড়িতে গেলাম। এটা হচ্ছে জন্মদিন বাড়ি। আমার মেয়ে দেখো খুব আনন্দ পেয়েছে, আর গান চালিয়ে দিলেই আমার মেয়ে খুব নাচতে শুরু করে দেয়। ওর খুব পছন্দ গানটা, আর বাচ্চা কাচ্চাদের দেখে তো ওর খুব আরও আনন্দ লেগেছে। তো দেখতে থাকো, এটা হচ্ছে এদের হচ্ছে রাজস্থানের বাড়ি, রাজস্থানী এরা। তো হচ্ছে আমার বাড়ির পাশেই থাকে, আমার কোয়ার্টারের পাশে। জন্মদিনে এসেছি। এখানকার জন্মদিন কিন্তু আমাদের ওদিককার মতন হয় না, এই যে এরকম হয়। খাওয়া দাওয়াটা তুলিনি, সব আগের অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি এখানে খাওয়া দাওয়াটা কীরকম হয়। এখানে প্লেটে করে খেতে দেয়, প্লেটের মধ্যে সিঙ্গাড়া থাকে, একটু চকলেট বকলেট থাকে, এটা ওটা থাকে। যাই হোক, ভিডিওটা বেশি দূর বলতে পারলাম না।